কোন সকল মানুষদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে, কোন সকল মানুষগুলো রোজা না রাখা জায়েজ আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে সকল মানুষগুলো, নারীগুলো যারা প্রেগনেন্ট অবস্থায় আছে, তাদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কারণ তারা যদি রোজা রাখে এই বাচ্চার মৃত্যুর সম্ভাবনা বেশি, যে প্রেগনেন্ট অবস্থায় তারা রোজা না রাখতে পারবে। এবং যেই মহিলা দুধ পান করায়, বাচ্চাকে দুধ পান করায়, এই মহিলারও রোজা না রাখার অনুমতি আছে। সে যদি রোজা রাখে তাহলে বাচ্চা দুধ পাবে না, তাহলে এই মহিলা কি রোজা না রাখার অনুমতি আছে? পরবর্তীতে এই সকল রোজাগুলো কাজা করতে হবে। আর এমন পুরুষ বা মহিলা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে বা বৃদ্ধা হয়ে গিয়েছে, শায়েখে ফানি যেটাকে বলে, শায়েখ মানে বুড়া, এমন বুড়া যে চুল দাড়ি সব পেকে গিয়েছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গিয়েছে, এবং ডাক্তারও বলেছেন এই মানুষটা রোজা রাখলে মৃত্যুর সম্ভাবনা বেশি। এরকম আছে কি নাই? এরকম বুড়া এলাকার মধ্যে থাকে না? এরকম মুরব্বী এলাকার মধ্যে আছে কি নাই? এই সকল মানুষদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। আর যারা মুসাফির, যারা সফর করে, ৭৭ কিলো অতিক্রম করলে এই মানুষটা মুসাফির হয়ে যায়, এবং সফরের নিয়ত যদি তার মধ্যে থাকে তাহলে এই মানুষটার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। কোন কোন কারণে রোজা ভাঙবে না, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না? যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো চুল দাড়ি, চুল গোঁফ নখ কাটলে রোজা ভঙ্গ হয় না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমরা তো অনেকে মনে করি এই চুল কাটলে নখ কাটলে রোজা ভেঙে যায়, এরকম মনে করি কি করি না? এটা কিন্তু মনে করাটা ভুল। চুল গোঁফ তারপর নখ কাটলে রোজা ভঙ্গ হয় না। তেল ব্যবহার করলে, খুশবু ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মলম এগুলো পালিশ করতে পারবেন, মালিশ করতে পারবেন, রোজা ভঙ্গ হবে না। এই সকল বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরে কান দিয়ে যদি কোনো ড্রপ ঔষধ দেয় তাহলে রোজা ভেঙে যাবে। নাক দিয়ে কোনো ড্রপ ঔষধ দিলে রোজা ভেঙে যাবে। চোখ দিয়ে দিলে ভাঙবে না, কিন্তু কান আর নাক দিয়ে কোনো কিছু ঢুকালে, ঔষধ তরল জাতীয় কোনো কিছু প্রবেশ করালে, ওষুধ দিলে রোজা ভেঙে যাবে, রোজা কিন্তু থাকবে না। তারপর আপনার ভুলে কোনো মানুষ যদি খানা পিনা করে, ভুলে একটা মানুষ খানা খেয়েছে, খানা খাচ্ছে, হাদিসের মধ্যে আসছে তাকে নিষেধ করবেন না। যখন মোটামুটি পেট ভরে যাবে তারপর বলবেন ভাই আপনার রোজাদার, তারপর খানা খেতে নিষেধ করতে হবে। কথা কি বুঝে আসছে? ভুলে খানা পিনা করলে রোজা ভাঙবে না, ইচ্ছা মতো খাইতে পারবেন, পেট ভরে খাবেন, তারপর রোজা ঠিক থাকবে। আল্লাহ তাআলা এটা অপশন দিয়ে দিয়েছেন যে আপনি খানা খেতে পারেন। দেখেন কেমন শরীয়ত। ভুলে খানা খাবে, রোজা ভাঙবেন। ইচ্ছা মতো পেট ভরে খাবেন, গোশতটা খাবেন, মুন্সির হোটেলে গোশত যদি খান তারপর ভাঙবেন। কথা ঠিক কিনা? ভাঙবে না। কিন্তু আপনি এই ভুলে গেছেন, এই বান কিন্তু ধরা যাবে না। এই বান ধরবেন, বান ধরার পরে বলে ভুলে গেছি না, আল্লাহ তো জানে আমরা কোন ইচ্ছায় কোন নিয়তে খানা খাচ্ছে আল্লাহ জানে কিনা। কিন্তু ভুলে কিন্তু অনেক সময় ওযু করতে গিয়ে মানে পানি খেয়ে ফেলে, এরকম হয়ে যায়, পান করে ফেলে, ভুলে অনেক কিছু হয়ে যায়। কিন্তু ইচ্ছা করে কিন্তু কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আপনি ভুলে খানা খাচ্ছেন, আপনার মনে হয়ে গেল আমি রোজাদার, আমি রোজা রাখছি, তারপরে এক বিন্দু মাত্র খানা কিন্তু খাওয়া যাবে না। যা আছে মুখের মধ্যে সব কিছু বের করে দিতে হবে, কিচ্ছু রাখা যাবে না।